আমার রাসূলের শরীর মোবারক থেকে ফিলকি দিয়া রক্ত বের হইছে, ফিলকি দিয়া রক্ত বের হইছে। রক্ত বের হইতে হইতে জামা মুবারক, কাপড় মুবারক ভিজা, আমার রাসূলের জুতা মুবারক আটকায় গেছে, রক্ত পড়তেছে। রাসূল নিজ হাত দিয়া রক্তগুলো মুইসা মুইসা শরীর লাগাইতেছে। রাসূল জানে আমার শরীরের রক্ত যদি এই তায়েফের জমিনে পড়ে, এই তায়েফের জমিনে সব কিছু উদ্ভিদ উঠা বন্ধ হয়ে যাবে, সব কিছু উঠা বন্ধ হয়ে যাবে। তায়েফের জমিনে দুর্ভিক্ষ নেমে আসবে। আমার রাসূল নিজের রক্তগুলো নিজের হাত দিয়া বইসা বইসা নিজের শরীরে লাগাইতেছে। তায়েফের জমিনে রক্ত পড়তে দেয় নাই। আবার রাসূল বেহুশ হইয়া পড়ে গেছে, আবার উঠছে, আবার বেহুশ হইয়া পড়ে গেছে, আবার উঠছে, আবার উঠছে, আবার বেহুশ হইয়া পড়ে গেছে। তায়েফের বড় পাহাড়ের ওপার সাজাইয়া আমার রাসূল বেহুশ হইয়া পাথর উপরে বসে। আসমানের ফেরেশতারা কাঁদে, জমিনের ফেরেশতারা কাঁদে, আরশ কাঁদতেছে, জমিন কান্না করতেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় দিছে, জিবরিল যাও যাও আমার বন্ধুরে গিয়া বলো, আমার বন্ধু যদি বলে তায়েফ পাশে উল্টায় দিছে, আমি তায়েফ পাশে উল্টে আমার রাসূলকে আমি কষ্ট দিতে দুনিয়ায় পাঠাই নাই। আমার রাসূল আমার মুহাব্বতের রাসূল, আমার ভালোবাসার রাসূল। আরে যারে না বানাইলে আমি তায়েফ বানাইতাম না, আরে যারে না বানাইলে আমি দুনিয়া বানাইতাম না, যারে না বানাইলে আমি আসমান বানাইতাম না, যারে না বানাইলে আমি জান্নাত বানাইতাম না, আরে যারে না বানাইলে আমি জাহান্নাম বানাইতাম না, আরে যারে না বানাইলে আমি দুনিয়ার কিছুই বানাইতাম না। ওই রাসূলের শরীর থেকে রক্ত বের হবে, এটা আমি তো সহ্য করতে পারি না। জিবরাইল যাও জিজ্ঞেস করো আমার রাসূল যদি বলে তায়েফ উল্টায় দিব। জিবরাইল আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একবার অর্ডার করেন আমি তায়েফ বাসী উল্টায় দিব। আমার রাসূল ওই সময় উম্মত রে ভুলে রাহে, এই সময় বলছে জিবরাইল আমিন ভাই, আমি তো আমার উম্মতকে ধ্বংস করার জন্য আসি নাই, আমি তো আমার উম্মতকে ধ্বংস করার জন্য আসি নাই, আমি তো আমার উম্মতকে গজব দেওয়ার জন্য আসি। ওরা আমারে চিনে না, ওরা আমারে চিনে না। এমন একদিন আসবে এই তায়েফের জমিন ইসলামের খিদমত বেশি হবে। ঠিক এই রাসূলের সেই দোয়া আজ বাস্তবে ফলন। তায়েফের জমিনে সবচেয়ে মসজিদ বেশি। রাসূল বলছে এক সময় আসবে এই তায়েফে সবচেয়ে ইসলামের খিদমত বেশি হবে। আরব ভূমিতে আজকে সবচেয়ে তায়েফের জমিনে সবচেয়ে মসজিদ বেশি। তায়েফের জমিনে, তায়েফের জমিন উর্বর বেশি, তায়েফ ইসলামের খিদমত বেশি। আল্লাহ রাসূল ওই দিনও কিন্তু উম্মত রে বলে নাই, উম্মত রে বলে নাই। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি শুধু ভালোবাসা দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, অনুসরণ অনুকরণ দিয়া, এরপরে ভালোবাসা দিয়া, তারপরে কিন্তু জান্নাতে যাওয়া লাগবে। কেমন ভালোবাসা? আমার ভিতরে ভালোবাসা আছে কিন্তু তারপর আমি রাসূলকে কষ্ট দেই, দেই কি দেই না? আহা, এই ভালোবাসা দিয়া জান্নাত পাওয়া যায় না। বলে রাসূলের সাহাবী আবু বকরের ভিতরে ভালোবাসা, ওমরের ভিতরে ভালোবাসা, ওসমানের ভিতরে ভালোবাসা, আলীর ভিতরে ভালোবাসা, বেলালের ভিতরে ভালোবাসা। বলে কেমন ভালোবাসা ছিল রাসূলের সাহাবীদের মাঝে। পয়গম্বরের ইন্তেকালের পরে, পয়গম্বরের ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় দিয়ে হাঁটে, কিন্তু দিলের ভিতরে বড় জ্বালা, আমার নবী নাই। যে মদিনায় নবী নাই, ওই মদিনায় বেলাল থাকতে পারে না। যেই মদিনায় বেলাল নাই, ওই মদিনায় বেলাল থাকতে পারে না। আবু বকর বলে, বেলাল আজানের সময় হয়ে গেছে, আজান দাও। বেলাল বলে, আবু বকর আমি যখন আজান দিতাম, আমার আজান শুনি না, আমার প্যারা নবী মসজিদে নববীর ইমামতির মুসল্লায় দাঁড়াইতেন। ও আবু বকর, আজ যদি আমি আজান দেই, বলে আমার রাসূল কি ইমামতির মুসল্লায় দাঁড়াই, আমি আজান দিলে যে রাসূল ইমামতি দাঁড়ায়, আমি আজান দিব নয়তো আজান দিব না। আবু বকর বলে, বেলাল এত পাগলামি করলে হয় নাকি? ওমর বলে, বেলাল এত পাগলামি করলে হয় নাকি? দেখবেন সন্তান কিন্তু বাবার 5টা সন্তান থাকে, বাবা মারা গেলে সব সন্তান কিন্তু কাঁদে না, এক সন্তান কাঁদে আস্তে আস্তে, আর এক সন্তান বৈশা থাকে, চোখ দিয়ে পানি পড়ে না কষ্টে। আর এক সন্তান আছে কাজ করে, বাবার জন্য গোসলে পানি গুছায়, কবরস্থান ঠিক করে। আর এক সন্তান আছে বেহুশ হয়ে পইরা যায়, চিৎকে বাড়িঘর সব এক জায়গায় কইরা ফেলে। হয় কি হয় না? কারণ বাবার সব সন্তান একরকম হয় না, সবার দিলের অবস্থা এক হয় না। বেলাল বলে, আবু বকর রাসূলের রওজা দেখার পরে তোমরা সহ্য করতে পারো, আমি বেলাল মানাইতে পারি না, আমি বেলাল সহ্য করতে পারি না। এই মদিনায় আর থাকা যাবে না। রাসূলের রওজা যত দেখি ততই কষ্ট লাগে। এই বইলা বেলাল হিজরত কইরা শাম দেশে চলে গেছে। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নামের উসিলা। কার নামের উসিলা? রাসূলের নামের উসিলা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নামের উসিলা। তোমার শানে পড়লে দুরূদ হৃদয়ে ভরে যায়, ঠিক না? তোমার শানে পড়লে দুরূদ হৃদয়ে যে জুড়ায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা। তোমার নামের আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা, ঠিক না? তোমার নামের আশিক হলো যারা, দো জাহানে ধন্য হলো তারা। এই আশিকে যেন তোমার কদমে লুটায়, এই আশিকে যেন তোমার কদমে লুটায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়।
ও মদিনার কামলেওয়ালা, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। রাসূলের শানে দরুদ পড়লে শান্তি না অশান্তি? মহাব্বতে আওয়াজ দিয়া দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মোহাব্বতে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা লিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা লিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আলহামদুলিল্লাহ, চারিপাড়া হাফিজা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা সাহেব, প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত চারিপাড়া, আরো উপস্থিত বিশেষ বক্তা, প্রধান মেহমান হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মুহাব্বত করে আমাদেরকে এই জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন। এজন্য সে মহান স্রষ্টার দরবারে আরো একবার কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে দয়াময় আমাদেরকে ভালোবেসে, যে প্রেমময় আমাদেরকে মোহাব্বত করে সুস্থতার সাথে এই জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন। এই জন্য সে মহান স্রষ্টার দরবারে আরো একবার কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
জান্নাতের ময়দানে আমাদেরকে কে নিয়ে আসছেন? আমরা আসতে পারি নাই, আমাদের ইচ্ছা ছিল আসার, কিন্তু আমাদেরকে আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ তৌফিক না দিলে আমরা আসতে পারতাম? কত যুবক, কত মানুষ জান্নাতের ময়দানে আসার ইচ্ছা করেছে, কিন্তু জান্নাতের ময়দানে তারা ঢুকতে পারে নাই। পারছে? তারা দূর দূরান্তের দোকান পাট এখানে সেখানে ঘুরতেছে। শয়তান ওনাদেরকে চাচ্ছে যে এখানে না বসুক। আসলে আল্লাহ তাআলা যাকে ভালো কাজ করার তৌফিক দেয়, সেই কেবল ভালো কাজ করার সুযোগ পায়। ভালো কাজ করার তৌফিক আল্লাহ তাআলা কাকে দেয়? যে আল্লাহ তাআলার কাছে ভালো কাজ করার সুযোগ চায়, তৌফিক চায়। আমি আপনি যে ইবাদত করি, এই ইবাদত কবুল হয়েছে কি হয় নাই, এটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারি? দিতে না পারলেও আমার ইবাদত কবুল হয়েছে কিনা এটা বুঝার একটা মাধ্যম আছে। কি মাধ্যম? মুহাদ্দিসিন কিরাম বলেন, তুমি যে আমলটা করবে, এই আমলটা যদি আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হইয়া অন্য আর একটা ভালো কাজ করার সুযোগ করে দেয়। আল্লাহ তাআলা তো বড় মেহেরবান, কি ঠিক না? আল্লাহ তাআলার নিজাম দেখেন, বান্দা কোন নেক আমল করলে আর ওই আমল যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে আর একটা নেকের কাজ করার সুযোগ করে দেয়। আমাদেরকে এখানে যে বসার তৌফিক দিয়েছেন, তাহলে বুঝা গেল অন্য কোনো ভালো কাজ আল্লাহ আমাদের কবুল করেছেন বিদায় আমাদেরকে দুনিয়ার ওই ঝামেলা থেকে মুক্ত রাখা জান্নাতের ময়দানে আইনা বসার তৌফিক দিয়েছেন। যারা আসতে পারে না তাদেরকে ময়দানে এসে বসার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলি কার? আমি আপনি যেখানে আসতে পারছি, এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার যে আল্লাহ মুসলমান বানাইছেন, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মুসলমান হওয়ার জন্য কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করছিলেন? মুসলমান তো বানাইছেন, এমন এক নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য বহু নবীরা দরখাস্ত করছেন। আপনার আমার বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীর উম্মত করে পাঠাইছেন। উম্মত নয় শুধু, তারপর আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। বলে আচ্ছা, আল্লাহ চাইলে আমার এই খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে পাঠাইতে পারতেন কি পারতেন না? ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, বিধর্মীর ঘরে না পাঠাইয়া আপনার আমার আল্লাহ তাআলা মুসলমানের ঘরে পাঠাইছেন। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? আল্লাহ ও গো আল্লাহ, শুকর তোমার আমার যে মুসলিম করেছ। আল্লাহ ও গো আল্লাহ, শুকর তোমার আমার যে মুসলিম করেছ। আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি, তুমি যে আমার মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছো। আলহামদুলিল্লাহ, এটা বড় নিয়ামত। এটা বড় কি নিয়ামত। তারপরে এমন এক নবীর উম্মত করে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়া বড় ভাগ্যের ব্যাপার। কি বলেন? যেই নবীর উম্মত হওয়ার বড় কি ভাগ্যের ব্যাপার। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। যদি খুশি হইতাম,
ওই রসুলের দিলে তো আঘাত দিতে পারতাম না। ভাইয়া ইকোটা একটু কমায় না, ইকোটা কমাই যায়, রিভাবটা একটু বাড়ায় না, ইকোটা কমায় না, যে বারবার পাই না। ওই রসুলের মহাব্বতে রসুলের অনুসরণ করা, রসুলকে ভালোবাসা দরকার আছে না নাই? যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমরা যারা এখানে আছি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই কি চাই না? যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তাহলে তাদের কিছু করণীয় আছে। কি করণীয়? খেয়াল করেন, এই যে এখন মূল আলোচনা, এটা না বুঝলে পরে বয়ান বুঝবেন না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনার উম্মতেরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার উম্মতেরা যেন আপনার অনুসরণ অনুকরণ ইত্তেবা করে। কার অনুসরণ? রসুলের অনুসরণ, রসুলের অনুকরণ, রসুলের ইত্তেবা। এখানে একটা পয়েন্ট আপনারা খেয়াল করেন, কানটা সজাগ করেন। আমরা অনেকে জানি, অনেকে বলে রসুলকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়, যায় কি যায় না? অনেকে বলে কি বলে না? হে বল বল বল, এর কথা আছে। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। এখানে একটা কথা খেয়াল রাখবেন, শুধু ভালোবাসা দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। রসুলরে ভালোবাসে, রসুলকে শুধু ভালোবাসে, শুধু ভালোবাসা দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দার ওই উম্মতের ভিতরে রসুলের অনুসরণ অনুকরণ ইত্তেবা না থাকবে। শুধু ভালোবাসা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। যদি শুধু ভালোবাসা দিয়া জান্নাতে যাইতো, সবার আগে রসুলের চাচা আবু তালেব সবার আগে জান্নাতে যাইতো। কি বলেন? আবু তালেবের ভিতরে কি ছিল? ভালোবাসা ছিল। কি ছিল না? বলেন বলেন, কি ছিল না? ভালোবাসা ছিল, ইত্তেবা ছিল না, অনুসরণ ছিল না, অনুকরণ ছিল না। তার মানে বোঝা গেল শুধু ভালোবাসা দিয়া জান্নাতে যাওয়া যায় না। তাহলে কি লাগে? বলেন বলেন, কি লাগে? অনুসরণ। আর অনুসরণ ছিল কার ভিতরে? পয়গম্বরের সাহাবী আবু বকর, পয়গম্বরের সাহাবী ওমর, পয়গম্বরের সাহাবী হযরত উসমান, পয়গম্বরের সাহাবী হযরত আলী। এদের ভিতরে ভালোবাসাও ছিল,
অনুকরণ ছিল, ভালোবাসা ছিল, ইত্তেবাও ছিল। ভালোবাসা আছে, ইত্তেবাও আছে। এই দুই জিনিস যার ভিতরে আছে সে জান্নাতে যেতে পারবে। ইত্তেবা নাই, ভালোবাসা আছে, এই মানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না। বুঝাইতে পারলাম? আরেকটু বুঝাইলে আরো সহজ হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়াত আসা শুরু করলেন, যখন কি নবুয়াত আসলেন, ওহী নাজিল হওয়া শুরু করলো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম যখন আসলেন, বাইতুল্লাহর কিনারে বৈশা বৈশা কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, আর মানুষদেরকে দাওয়াত দেন, উম্মতদেরকে দাওয়াত দেন, সত্য পথের দাওয়াত দেন, ইসলামের পথে দাওয়াত দেন। মক্কার বড় বড় লিডাররা পয়গম্বরের তেলাওয়াত শুনে কিন্তু ভালো লাগে। পয়গম্বরের তেলাওয়াত যে শুনে সেই মুসলমান হয়ে যায়। পয়গম্বরের কালেমার দাওয়াত যে শুনে সেই মুসলমান হয়ে যায়। বড় বড় কাফের লিডাররা অর্ডার করলেন, এই শোনো, আগামী কাল থেকে পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমা কোরআনুল কারীমের তেলাওয়াত তোমরা কেউ শুনতে যাবা না, নিষেধ করে দিলেন, এলার্ট জারি করে দিলেন। কিন্তু দুঃখের বিষয়, পয়গম্বরের কালেমার ভিতরে, কোরআনুল কারীমের তেলাওয়াতের ভিতরে এত মজা, এত মজা, যদিও নিষেধ করছে কিন্তু না শুনে তারা থাকতে পারে না। নিষেধ করছে। উতবা, সাহেবা, আবু লাহাব, আবু জেহেল যারা আছে এরা বলছে কালেমা শোনা যাবে না, তেলাওয়াত শোনা যাবে না। আবু জেহেল মনে মনে চিন্তা করে, আবু জেহেল মনে মনে চিন্তা করে কেউ তো যাবে না। ওর রাত্র যখন হয়ে গেছে, এখন তো আমার ভাতিজা মুহাম্মদ বাইতুল্লাহে বৈশা কোরআন তেলাওয়াত করবে, কেউ যাবে না। যাই রে যাই রে, আজকে মুহাম্মাদের কালামের তেলাওয়াত আমি একাই শুনবো। আবু লাহাব চিন্তা করে কেউ যাবে না, আমি যাই। উতবা বলে কেউ যাবে না, আমি যাই। পয়গম্বর বাইতুল্লাহর কিনারায় বৈশা কালামের তেলাওয়াত করতেছে। একজন 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 বাইতুল্লাহর কিনারে আসতে আসতে দাঁড়ায় গেছে। সকাল হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। তাকায় দেখে বাইতুল্লাহর কিনারায় শত শত মানুষ জড়ো হয়ে গেছে। আবু জেহেল বলে, উতবা তুমি না কালকে হুকুম করলা আসা যাবে না? উতবা বলে, তুমিও তো হুকুম করলা আসা যাবে না। এই তুমি না হুকুম করলা, তুমি কেন আসলা? নিজেরা নিজেরা বলে, কি বলবো, নিষেধ তো করেছি কিন্তু মুহাম্মাদের কালাম না পরে মনটা শুনতে আমার মনটা না শুনে পারে না। ভোর রাত্র যখন হইছে, অটোমেটিক ঘুম ভেঙে গেছে। মুহাম্মাদের কালেমা শোনার জন্য মনটা ছটফট ছটফট করতেছে। ভাবছিলাম কেউ আসবে না, আমি আসি। আইসা দেখি সবাই আসছে। এই কালেমার ভিতরে মজা আছে না নাই? এই কালেমার ভিতরে মজা আছে না নাই? এই কালামের ভিতরে মজা আছে না নাই? আপনাদেরকে যেটা আমি বুঝাইতে যাচ্ছি, ওই সময় কালেমার দাওয়াত যখন দিতেছেন আবু জেহেল, উতবা, সাহেবা, বড় বড় লিডার যারা মক্কার আছে, এরা আইসা আবু তলেবের কাছে বলতেছে, আবু তলেব, তোমার ভাতিজা নতুন ধর্মের দাওয়াত পৌঁছানো শুরু করছে, তোমার ভাতিজারে ফিরাও, তোমার ভাতিজারে ফিরাও, যা লাগা আমরা দিব। তোমার ভাতিজা কি চায়? টাকা চায়, ধন দৌলত চায়, দিব। সুন্দরী নারী চায়, দিব। মক্কায় বড় বাড়ি চায়, দিব। আসমানের চাঁদ আইনে দিতে বললে তাও আমরা চেষ্টা করব। তারপরে তোমরা তোমার ভাতিজা কি করো? ফিরাও। যদি না ফিরাও
তাহলে কিন্তু তোমার ভাতিজার খবর আছে। আলটিমেটাম দিয়ে গেছে বড় বড় লিডাররা, আলটিমেটাম দিয়ে সবাই চলে গেছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে আসছেন, চাচা ডাইকা বলে, ভাতিজা তুই এদিকে আসো। আসার পরে বলে, ভাতিজা মক্কার বড় বড় লিডার আসছে। আয়েশা বলছে, তুমি যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করছো, এটা নিষেধ করছে, এটা দেওয়া বন্ধ করার জন্য বলছে। রাসূলকে ফিরবে চাচায় যখন বলছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সামনে 2 ফোঁটা চোখের পানি ছাইরা দিছে। চোখের পানি ছাইরা দিয়া ভাতিজারে ডাক দিছে, চাচারে ডাক দিছে, ও চাচা, ও চাচা, মক্কার মানুষেরা কেউ যদি আমারে না চিনে, আপনি তো আমারে চিনেন, যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করছি গো চাচা, এই দাওয়াত থেকে আমি পিছপা হতে পারবো না। চাচা আপনি যদি আমার সাথে থাকেন আলহামদুলিল্লাহ, যদি আমার সাথে না থাকেন তাও আলহামদুলিল্লাহ। দেখেন আপনাদেরকে আমি যেটা বুঝাইতে চাইতেছি, আবু তালেবের রাসূলের প্রতি ভালোবাসা ছিল, ইত্তেবা ছিল না। রাসূলের প্রতি এত ভালোবাসা, আবু তালেব বলে, ভাতিজা যাও যাও যাও, তোমার এই দাওয়াত তুমি দিতে থাকো, প্রচারণা করতে থাকো। আমি চাচা আবু তালেব বেঁচে থাকতে এই মক্কায় তোমার গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। বলেন ভালোবাসা কম না বেশি? ভালোবাসা কম না বেশি? যে আমি বেঁচে থাকতে তোমার গায়ে একটা ফুলের টোকাও কেউ দিতে, দাওয়াত দিতেছেন। মাঝে মাঝে চাচারা, চাচা আপনি একটু যদি কালেমা পড়তেন। বলেন না চাচা, চাচা কয়, ভাতিজা আমি কালেমা পড়তে পারতাম না, তুমি দাওয়াত দাও, তোমারে কেউ আক্রমণ করতে পারতো না। ভালোবাসা আছে না নাই? নিজে ইসলাম গ্রহণ করে না, কিন্তু বলে দাওয়াত দাও, আমি আছি, কেউ টোকাও দিতে পারবে না। আহা, রাসূলের মনে বড় ব্যথা। এই রাসূলের মনে বড় ব্যথা। আমার চাচাই যদি কালেমাটা পড়তো, আমার কাছে বড় ভালো লাগতো। আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত। দেখেন ভাতিজা চাচারে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য কত চেষ্টা করতেছে। আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু সাজে পাঞ্জা লড়ছে। পয়গম্বর শুনছে চাচা অসুস্থ হয়ে পড়ছে। পয়গম্বর দৌড়ে আসছে, আয়েশা ঘরের দরজাটা লাগাইয়া ঘর থেকে সব মানুষগুলো বের করে দিয়া চাচার হাতটা ধরে বলে, চাচা একটা বার শুধু আমার কানে কানে বলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, ভাতিজা বলতে পারবো না, আমি কওমের চেয়ারম্যান, মৃত্যুর সময় যদি আমি কালেমা পড়ে মারা যাই, মানুষ বলবে কওমের চেয়ারম্যান মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা গেছে। আমি এটা করতে পারবো না, আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। পয়গম্বর চাচারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য বলে, চাচা দেখেন কত ভালোবাসছে চাচারে, চাচায় কত ভালোবাসছে, কিন্তু অনুগত্য না থাকার কারণে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। পয়গম্বর চাচার দইরা বলে, চাচা আপনার কালামে পড়া লাগবে না। দেখেন আহা, আপনার কালেমা পড়া লাগবে না, আমি কালেমা পড়ব, আপনি শুধু আমার সাথে আপনার ঠোঁট দুইটা নাড়াবে। কঠিন
কিয়ামতের ময়দানে আমার মালিক রে যেন আমি বলতে পারি, ও মালিক, আমার চাচায় কালেমা পড়ে না, তাতে কি হইছে? আমি যখন কালেমা পড়ছিলাম আমার চাচায় তখন আমার সাথে ঠোঁট লড়াইছে। ও আল্লাহ, আমার চাচায় কালেমা পড়ে না কিন্তু আমার সাথে ঠোঁট নাড়াইছে। এই কারণে তুমি আমার চাচারে নাজাত দিয়া দাও, মাফ করে দাও। আমি আমার মালিকের কাছে এতটুকু যেন বলতে পারি, চাচা শুধু আপনি আমার সাথে ঠোঁটটা নাড়ান। চাচায় বলে, ভাতিজা, এই কাজটাও যদি আমি করি মক্কার মানুষরা বলবে কওমের চেয়ারম্যান মৃত্যুর সময় কাপুরুষ হইয়া মারা গেছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আবু তালেবের রাসূলের প্রতি ভালোবাসা কম না বেশি? শুধু ভালোবাসা না, শুধু ভালোবাসা না, এতোয়া ছিল না, অনুগত্য ছিল না। এই কারণে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ভিতরে সবচাইতে কম সাজা হবে আবু তালেবের। আর রাসূলের জাযা আবু তালেবের কম সাজা হবে, কারণ কি? বলে রাসূলকে আদর করছে, রাসূলকে মায়া করছে, মহব্বত করছে, ভালোবাসছে। ছোটবেলায় আবু তালেব রাসূলকে বড় আদর করছে, কোলে নিছে। আমার পেয়ারা নবীর বরকতি শরীর। আবু তালেবের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আবু তালেবের শরীর আমার পেয়ারা নবীর শরীরটা লাগে নাই। একটা জায়গা বাকি, আবু তালেবের পায়ের নিচে শুধু আমার রাসূলের ছোঁয়া লাগে নাই। যদি আবু তালেবের পায়ের নিচে আমার রাসূলের ছোঁয়া লাগতো, ওই জায়গায় রাসূলের বরকতে জাহান্নামের আগুনে স্পর্শ করত না। এই জন্য শুধু ভালোবাসা দিয়া জান্নাতে যাওয়া যায় না। কি লাগে? অনুসরণ। কি লাগে? অনুসরণ, অনুকরণ করা লাগে। অনুসরণ, অনুকরণ কি? রাসূল যেইভাবে জুতা বাই দিছে আপনি সেইভাবে জুতা পরবেন। রাসূল যেইভাবে জামা পরছে আপনি সেইভাবে জামা পরবেন। রাসূল যেইভাবে খানা খাইছেন আপনি সেইভাবে খানা খাবেন। রাসূল যেইভাবে ঘুমাইছেন আপনি সেইভাবে ঘুমাবেন। রাসূল যেইভাবে বিবাহ শাদী করছেন আপনিও সেইভাবে বিবাহ শাদী করবেন। রাসূল যেইভাবে ব্যবসা করছেন আপনি সেইভাবে ব্যবসা করবেন। রাসূল যেইভাবে পরিচালনা করছেন সংসার, ওইভাবে আপনি আপনার সংসার পরিচালনা করবেন। রাসূল যেইভাবে তার জিন্দেগি সাজাইছে আপনি আমি ওইভাবে আমার নিজের জিন্দেগি সাজাবো। রাসূল যেইভাবে দাড়ি রাখছে ওইভাবে আমার দাড়ি রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন কোন সুন্নত নাই যে সুন্নত না মানলে রাসূল বলছে আমার দিলে কষ্ট লাগে। এমন কোন সুন্নত নাই রাসূল বলে নাই যে এই সুন্নাতটা না মানলে আমার কলিজায় আঘাত লাগে। কিন্তু একটা সুন্নাতের ব্যাপারে রাসূল বলছে, উম্মতেরা রে, এই সুন্নাতটা যখন তোমরা কলিজায় যখন আঘাত দাও, ওই সুন্নাত তোমার দাড়িতে যখন ব্লেড দিয়া পোঁছ দাও, খুর দিয়া যখন টান দাও, ওই ব্লেডের পোঁছটা, ওই খুরের টানটা তোমার গালে লাগে না। ওই টানটা কেমন যেন রাসূলের কলিজায় লাগে। এ উম্মত, রাসূলের কলিজায় আর আঘাত দিও না। রাসূলের কলিজায় আর আঘাত দিও না রে যুবক। আমার রাসূলের জিন্দেগিটাই কান্নায় 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 কান্নায়। তায়েফের ময়দানে গেছে, ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ লীলায় দিছে। মক্কা থেকে পাগল আসছে, ছোট বাচ্চাদেরকে লীলায় দিছে পাথর। মক্কার থেকে পাগল আসছে ছোট তায়েফের দুষ্ট ছেলেরা পাথর মারতে 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 আমার রাসূলের শরীর মোবারক থেকে
ফিলকি দিয়া রক্ত বের হইছে, ফিলকি দিয়া রক্ত বের হইছে। রক্ত বের হইতে হইতে জামা মুবারক, কাপড় মুবারক ভিজা, আমার রাসূলের জুতা মুবারক আটকায় গেছে, রক্ত পড়তেছে। রাসূল নিজ হাত দিয়া রক্তগুলো মুইসা মুইসা শরীর লাগাইতেছে। রাসূল জানে আমার শরীরের রক্ত যদি এই তায়েফের জমিনে পড়ে, এই তায়েফের জমিনে সব কিছু উদ্ভিদ উঠা বন্ধ হয়ে যাবে, সব কিছু উঠা বন্ধ হয়ে যাবে। তায়েফের জমিনে দুর্ভিক্ষ নেমে আসবে। আমার রাসূল নিজের রক্তগুলা নিজের হাত দিয়া বইসা বইসা নিজের শরীরে লাগাইতেছে। তায়েফের জমিনে রক্ত পড়তে দেয় না। আবার রাসূল বেহুশ হইয়া পড়ে গেছে, আবার উঠছে, আবার বেহুশ হইয়া পড়ে গেছে, আবার উঠছে, আবার উঠছে, আবার বেহুশ হইয়া পড়ে গেছে। তায়েফের বড় পাহাড়ের ও পার্শ্বে যাইয়া আমার রাসূল বেহুশ হইয়া পাথরের উপরে বসে পড়েছে। আসমানের ফেরেশতারা কাঁদে, জমিনের ফেরেশতারা কাঁদে, আরশ কাঁদতেছে, জমিন কান্না করতেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিছে, জিবরিল যাও যাও আমার বন্ধুরে গিয়া বলো, আমার বন্ধু যদি বলে তায়েফবাসী উল্টে দিছে, আমি তায়েফবাসীর উল্টে আমার রাসূলকে আমি কষ্ট দিতে দুনিয়ায় পাঠাই নাই। আমার রাসূল আমার মুহাব্বতের রাসূল, আমার ভালোবাসার রাসূল। আরে যারে না বানাইলে আমি তায়েফ বানাইতাম না, আরে যারে না বানাইলে আমি দুনিয়া বানাইতাম না, যারে না বানাইলে আমি আসমান বানাইতাম না, যারে না বানাইলে আমি জান্নাত বানাইতাম না, আরে যারে না বানাইলে আমি জাহান্নাম বানাইতাম না, আরে যারে না বানাইলে আমি দুনিয়ার কিছুই বানাইতাম না। ওই রাসূলের শরীর থেকে রক্ত বের হবে, এটা আমি তো সহ্য করতে পারি না। জিবরাইল যাও জিজ্ঞেস করো আমার রাসূল যদি বলে তায়েফ উল্টায় দিব। জিবরাইল আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবার অর্ডার করেন, আমি তায়েফবাসী উল্টায় দিব। আমার রাসূল ওই সময় উম্মতরে বলে রাহে, এই সময় বলছে জিবরাইল আমিন ভাই, আমি তো আমার উম্মতকে ধ্বংস করার জন্য আসি নাই, আমি তো আমার উম্মতকে ধ্বংস করার জন্য আসি নাই, আমি তো আমার উম্মতকে গজব দেওয়ার জন্য আসি। ওরা আমারে চিনে না, ওরা আমারে চিনে না। এমন একদিন আসবে এই তায়েফের জমিন ইসলামের খিদমত বেশি হবে। ঠিক এই রাসূলের সেই দোয়া আজ বাস্তবে ফলন। তায়েফের জমিনে সবচেয়ে মসজিদ বেশি। রাসূল বলছে এক সময় আসবে এই তায়েফে সবচেয়ে ইসলামের খিদমত বেশি হবে। আরব ভূমিতে আজকে সবচেয়ে তায়েফের জমিনে সবচেয়ে মসজিদ বেশি। তায়েফের জমিনে, তায়েফের জমিন উর্বর বেশি, তায়েফ ইসলামের খিদমত বেশি। আল্লাহ রাসূল ওই দিনও কিন্তু উম্মত রে বলে নাই, উম্মত রে বলে নাই। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, শুধু ভালোবাসা দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। অনুসরণ অনুকরণ দিয়া, এরপরে ভালোবাসা দিয়া, তারপরে কিন্তু জান্নাতে যাওয়া লাগবে। কেমন ভালোবাসা? আমার ভিতরে ভালোবাসা আছে, কিন্তু তারপর আমি রাসূলকে কষ্ট দেই, দেই কি দেই না? আহা, এই ভালোবাসা দিয়া জান্নাত পাওয়া যায় না। বলে রাসূলের সাহাবী আবু বকরের ভিতরে ভালোবাসা, ওমরের ভিতরে ভালোবাসা, ওসমানের ভিতরে ভালোবাসা, আলীর ভিতরে ভালোবাসা, বেলালের ভিতরে ভালোবাসা। বলে কেমন ভালোবাসা ছিল রাসূলের সাহাবীদের মাঝে। পয়গম্বরের ইন্তেকালের পরে, পয়গম্বরের ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় দিয়ে হাঁটে, কিন্তু দিলের ভিতরে বড় জ্বালা, আমার নবী নাই। যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় বেলাল থাকতে পারে না। যেই মদিনায় বেলাল নাই, ওই মদিনায় বেলাল থাকতে পারে না। আবু বকর বলে, বেলাল আজানের সময় হয়ে গেছে, আজান দাও। বেলাল বলে, আবু বকর আমি যখন আজান দিতাম, আমার আজান শুনি না, আমার প্যারা নবী মসজিদে নববীর ইমামতির মুসল্লায় দাঁড়াইতেন। ও আবু বকর, আজ যদি আমি আজান দেই, বলে আবার রাসূল কি ইমামতির মুসল্লায় দাঁড়াই, আমি আজান দিলে যে রাসূল ইমামতি দাঁড়ায়, আমি আজান দিব, নয়তো আজান দিব না। আবু বকর বলে, বেলাল এত পাগলামি করলে হয় নাকি? ওমর বলে, বেলাল এত পাগলামি করলে হয় নাকি? দেখবেন সন্তান কিন্তু বাবার 5টা সন্তান থাকে, বাবা মারা গেলে সব সন্তান কিন্তু কাঁদে না, এক সন্তান কাঁদে আস্তে আস্তে, আর এক সন্তান বৈশা থাকে, চোখ দিয়ে পানি পড়ে না কষ্টে। আর এক সন্তান আছে কাজ করে, বাবার জন্য গোসলে পানি গুছায়, কবরস্থান ঠিক করে। আর এক সন্তান আছে বেহুশ হয়ে পইরা যায়, চিৎকে বাড়িঘর সব এক জায়গায় কইরা ফেলে। হয় কি হয় না? কারণ বাবার সব সন্তান একরকম হয় না, সবার দিলের অবস্থা এক হয় না। বেলাল বলে, আবু বকর রাসূলের রওজা দেখার পরে তোমরা সহ্য করতে পারো, আমি বেলাল মানাইতে পারি না, আমি বেলাল সহ্য করতে পারি না। এই মদিনায় আর থাকা যাবে না। রাসূলের রওজা যত দেখি ততই কষ্ট লাগে। এই বইলা বেলাল হিজরত কইরা শাম দেশে চলে গেছে। অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, বেলালের খবর নাই। ভালোবাসা আশেক তাকে বলে। একদিন বেলাল রাত্রে ঘুমাইছে, স্বপ্নে দেখে পেয়ারা নবী বেলালের সামনে এসে হাজির হয়ে গেছে। বেলাল বলে, বেলাল ও বেলাল কি হয়েছে? সবাই আমার রওজার কিনারে আসে, সবাই রে দেখি, বেলাল তুমি কি আমার রওজার কিনারে আসবা না? আবু বকর আমারে সালাম দেয়, ওমর আমারে সালাম দেয়, ওসমান আলী সবাই আমারে সালাম দেয়, তুমি তো আমার রওজায় আসো না, কবে আসবা? তোমার দেখা তবে পাই। স্বপ্নে দেখা বেলালের বাইরে গেছে, ঘুম বাইরে গেছে, রাসূল আমার রওজায় ডাকছে, আর থাকা যাবে না, সামনে আর থাকা যাবে না। রওনা করছে বেলাল, যাইতে 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 যাইয়া মদিনায় গিয়া উপস্থিত হইছে। বেলালের আগমনের আওয়াজ পাইয়া সব সাহাবা আজমাইন আয়েশা একত্রিত হইছে। সবাই বেলাল দেখে কান্না করতেছে, কাদের পুরানো সেই রাসূলের স্মৃতি আবার মনে পড়ে গেছে। রাসূলের হাতে গড়া মুয়াজ্জিন চলে আসছে মদিনায়, রাসূলের হাতে গড়া মুয়াজ্জিন মদিনায় আসছে। যে বেলাল চলে গেছে, ওই বেলাল আবার মদিনায় আসছে। সবাই আসছে, আজানের সময় হয়ে গেছে। সবাই বলে, বেলাল আজান দাও। ওই রাসূলের সময় তোমার কণ্ঠের আজান, আর কতদিন হয়ে গেছে তোমার কণ্ঠের আজান শুনি না। আজান দাও, আজানের সময় হয়ে গেছে। বেলাল বলে, আমি আজান দিব না, আমি আজান দিতে পারবো না, আমি অস্থির হয়ে যাই, বেহুশ হয়ে বইরে যাই। সবাই বলে, কিন্তু কারো কথা বেলাল শুনে না। এর মধ্যে রাসূলের সাহাবী, রাসূলের নাতি হাসান আর হুসাইন চলে আসছে। হাসান হুসাইন আয়েশা বলে, ও নানার মুয়াজ্জিন,
বেলাল মুয়াজ্জিন আজাল দাও, তোমার কণ্ঠের আজান আমরা শোনার জন্য ব্যাকুল। সবার কথা ফালানো যায়, রাসূলের নাতি হাসান হুসাইনের কথা ধর ফালানো যায় না। আরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামানায় যে জায়গায় দাঁড়ায় আজান দিতেন ওই জায়গায় উঠা দাঁড়াইছে, দাঁড়ায়া বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার অলিতে গলিতে প্রত্যেকটা মদিনার রন্ধে রন্ধে বেলালের জান্নাতি আওয়াজ পৌঁছায় গেছে। নবীর যুগে রাসূলের মুয়াজ্জিনের কণ্ঠ পাইয়া মদিনার সাহাবা আজমাইন ঘর থেকে পাগল পারা হইয়া সবাই রওনা করছে। এই সুর কোথার থেকে আসছে? এটা রাসূলের মুয়াজ্জিন বেলালের আযান, এটা তো বেলালের আওয়াজ। সবাই ঘর থেকে বের হয়ে দৌড়ায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে নববীর কাছে আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। সব মানুষগুলো সইটা ছোট ছোট মাসুম বাচ্চারা দৌড়ে আসতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল বলছে, বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মদিনার পুরুষ থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে, শিশু কিশোর থেকে শুরু করে ঘরের মহিলারা পর্যন্ত বের হয়ে আইসে এমন কান্না দিছে, বলে ওই সময় মদিনার আওয়াজটা কত মাইল পর্যন্ত ছড়ায় গেছে। বলে নবীজির সেই কষ্টের কথা তাদের মনে পড়ে গেছে। এ ভাই, এটা তো রাসূলের ভালোবাসা, এটা তো রাসূলের ভালোবাসা। আমিও আপনারে রাসূলকে ভালোবাসি, আপনিও আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু আমি আর আপনি রাসূলকে কত কষ্ট দেই। এই কষ্ট দিয়া যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যায়, যখন রাসূল বলবে হাউজে কাউসারে পানি পান করাবার জন্য, সব উম্মতরা দৌড়াবে, সবাই দৌড়ে দৌড়ে আসবে হাউজে কাউসারে পানি পান করাবার জন্য। ওই দিন রাসূল বলবে সহকান সহকান সহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার উম্মত না। বলেন রাসূল যদি আপনারা আমার বলে সহকান সহকান সহকান, দূর হয়ে যা, তুই আমার উম্মত না, বলেন আপনার বা উপায় কি, আমার বা উপায় কি? ওই দিন রাসূল যদি বলে সহকান, তোরে আমি হাউজে কাউসার পানি পান করাবো না, বলেন আপনার আমার কোন উপায় থাকবে? এ যুবক ভাই, আহা, আমার রাসূলের জন্য জীবন কেনই বা দিবে না? সাহাবা আজমাইন কেনই বা জীবন দিবে না? বলেন। সাহাবা আজমাইন তো দেখছে সরাসরি সামনে দাঁড়ায়া, এক পেয়ালা পানি, এক পেয়ালা দুধ। রাসূল বলছে খাবারে কিছু আছে? সাহাবা আজমাইন বলছে নাই, কিছুই নাই। কি আছে? বলে এক পেয়ালা দুধ আছে। নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। রাসূল এক পেয়ালা দুধের ভিতরে নিজের হাতটা ঢুকায় দিছে। রাসূল হাত ঢুকায় দিছে, সাহাবা আজমাইন দেখছে রাসূলের 5টা আঙ্গুল থেকে দুধের ফোয়ারা বের হইতেছে, দুধের ফোয়ারা বের হইতেছে। এক পেয়ালা পানি শত শত সাহাবা আজমাইন পান করছে, তারপরে এক পেয়ালা পানি জীবন দিবে না। ওই রাসূলের অনুগত্য, ওই রাসূলের ইত্তেবা আমরা করতে চাই তো? রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে সকলে বলে আমিন, আর বলে আমিন।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। ইমানের পথে মরণ চাই কি চাই না? সবাই বলেন মরণ চাই কি চাই না? সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ও গো মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে আলোচনা করেছি, যে কথাগুলো বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলের অনুগত্য, রাসূলের ইত্তেবা করে রাসূলের ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।